أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت পড়ুন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা ইচ্ছে জাগে যেতে মোদের ওই যে সোনার মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে নবীজির পাক রওজায় আল্লাহ সাইয়্যিদানা মাওলানা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله न कहते खुदा मुझे दुनिया बेको दे दे न चाहते खुदा तुझसे तहत की चरा भी दे दे बलगल उला भी कशफ الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين معزز مكرم محترم مسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি আজকের এই পবিত্র জমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে
তার কুদরতি কদম মোবারকে মস্তক অবনত করে মাটিতে লুটিয়ে পড়ে তাকে দুটি সিজদা করার সুযোগ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুব করে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব করে আমাদের জন্য রসুল হিসাবে নির্বাচন করেছেন। সেই নির্বাচিত রসুলের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আসুন সেই মহান রসুলের তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই বলি আরেকবার আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসা থেকে আপনাদের সামনে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমার মাথা হাতে আজকের খুতবার আলোকে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে। আমরা সবাই বলে আমিন। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিষয়বস্তুটা হলো কার তওবা আল্লাহর দরবারে কবুল হবে আর কার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তওবা একটা ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামতের বড় একটি দরজার নাম হলো তওবা। মানুষ যখন পথভ্রষ্ট হবে, মানুষ যখন গুনাহ করবে, মানুষ যখন অন্যায় করবে, মানুষ যখন অপরাধ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ করে গুসা হয়ে যদি ক্ষমা না করতেন, তওবা যদি কবুল না করতেন, এই বান্দার কোনো উপায় ছিল? এই বান্দার আর কোনো রাস্তা ছিল? শয়তান আল্লাহর পক্ষ থেকে চুক্তিনামা করে চলে আসলো। শয়তান বান্দাকে পথভ্রষ্ট করবে, বান্দাকে গুমরাহ করবে, বান্দাকে অন্যায়ের পথে দাবিত করবে। আল্লাহর পক্ষ থেকে শয়তান চুক্তি করে লানত পেয়ে মালউন হয়ে দুনিয়াতে আসলো। আল্লাহ বলেন, তোমাকে সেই দরজা আমি দিয়ে দিলাম। তুমি আমার বান্দাকে পথভ্রষ্ট করবে, তুমি আমার বান্দাকে গুমরাহ করবে, আমার বান্দার রন্দে রন্দে ঢুকে তুমি আমার বান্দার যত আমল আছে সব নষ্ট করবে। কিন্তু আমি আমার বান্দার প্রতি দয়া করে, মেহেরবান করে, আমি আমার বান্দাকে ভালোবেসে মহব্বত করে বান্দার জন্য এমন একটি দরজা আমি খুলে দিব, বান্দা যত গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, যখন সে আমার কাছে অপরাধ করবে, যখন সে আমার কাছে ক্ষমা চাবে, যখন সে আমার কাছে লজ্জিত হবে, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। তাইলে তাওবা বান্দার জন্য নিয়ামতের বড় একটি দরজা, যার নাম হলো কি? তাওবা। নাম কি? তাওবা শব্দটার অর্থ হচ্ছে ফিরে আসা, রুজু হওয়া। তাওবা শব্দটার অর্থ হচ্ছে নাদামাত, লজ্জিত হওয়া, অনুশোচনা, অনুতাপ। এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো গুনার কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে লজ্জিত, শর্মিন্দা করে, নিজের ভিতরে অনুতাপ, অনুশোচনা এনে যাবতীয় যে গুনাহগুলো হয়েছে, অপরাধগুলো হয়েছে, যে পাপগুলো হয়েছে, সে পাপ থেকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা। পাপ থেকে ফিরে আসার নাম তাওবা। এই তাওবার জন্য বড় একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আল্লাহর কাছে সাইয়্যিদুল ইস্তিগফার হিসেবে পরিচিত। এটার নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। নাম কি? আমরা দোয়া হিসেবে জানি, কিন্তু এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর কাছে বড় প্রিয় দোয়া, যার দ্বারা আমরা আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। যার দ্বারা আমরা আল্লাহর কাছে তাওবা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবাটা তখনই কবুল হবে যখন তুমি যার জন্য তওবা করতেছো, যে অপরাধের জন্য তওবা করতেছো, যে গুনার জন্য তওবা করতেছো, সেই গুনাহ থেকে যখন তুমি ফিরে আসবে,
তখনই তোমার তওবা আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল। এখন মসজিদে এসে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ওজিফা টিপলাম, সব কিছুই করলাম, সবসময় ইস্তিগফার ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, গলার মালা বানিয়ে নিলাম, কিন্তু যাবতীয় অপরাধ আমার মাঝে আছে। আমার সুদের ব্যবসা ঠিক আছে, ঘুষের ব্যবসা ঠিক আছে, আমার সমস্ত ভেজাল ঠিক আছে, মানুষকে কষ্ট দেই, দুঃখ দেই, মানুষের হক নষ্ট করি, কিন্তু আবার তাসবিহ হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে আসি, বলতে আসি। তাহলে বোঝা গেল সেই তওবাটা শুধু তোমার মুখে, তোমার দিলে না। যদি দিলে তওবা থাকতো, অন্তরে তওবা থাকতো, যেই কারণে আমি আল্লাহর কাছে লজ্জিত হচ্ছি, যেই কারণে আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আমি সেই কাজ থেকে কি থাকতাম? ফিরে থাকতাম। সুতরাং যখন সে কাজ থেকে আমি ফিরে আসি না, তাহলে আমার মুখের তওবা আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাত তাওবাতু আলাল্লাহ للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তওবা হলো তাদের জন্য যারা আল্লাহর কাছে তওবা করে। কখন? ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, ভুলবশত যে ভুল করে ফেলেছে। একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল, আরেকটা হচ্ছে ভুলবশত ভুল, অনিচ্ছাকৃত ভুল। ভুলটা করার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, যখন সে বুঝতে পারলো আমি ভুল করে ফেলেছি, যখন সে অনুধাবন করতে পারলো, তার দিলে ধরা পড়লো আমি কি কাজটা কি করি নাই? ভালো করি নাই, আমি কাজটা অন্যায় করেছি, আমি কাজটা গুনাহের কাজ করেছি। যখন সে এই কথাটা মনে করার সাথে সাথে সে আল্লাহর কাছে তওবা করলো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তার তওবাই হচ্ছে তওবা। সুবহানাল্লাহ বলুন। অনিচ্ছা সত্ত্বে ভুলবশত গুনার কাজ করে ফেলেছে, মন্দের কাজ করে ফেলেছে, করার সাথে সাথে যখন তার ভিতরে ধরা পড়লো আমি কাজটা কি করি নাই? ভালো করি নাই, তখন সে যখন আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, এই তওবাটাই হচ্ছে তওবা। যে গুনাহ করার সাথে সাথে তার মনে পড়ে গেল যে আমি ভুল করে ফেলেছি, আল্লাহ বলেন এটাই হবে তওবা। সুবহানাল্লাহ বলুন না। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আর তার জন্যই থাকবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ তো সেই আল্লাহ যিনি আলিম, মহাজ্ঞানী, হাকিম, প্রজ্ঞাময়। তুমি কোন নিয়তে তওবা করেছো, কোন খেয়ালে তওবা করেছো, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, জানেন কে? আল্লাহ। যেরকম না জানেন কে? আল্লাহ। তুমি কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো, ছোট করেছো না বড় করেছো? তুমি কি কবিরা করেছো নাকি সগীরা করেছো? শিরকি করেছো না বেদাতি করেছো? তোমার মুখে কি, তোমার অন্তরে কি, সব কিছুর খবর জানেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর এক জায়গায় বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে রাসূল, আপনার বান্দা বান্দীগুলোকে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, যারা নাকি গুনাহ করবে, অন্যায় করবে, নিজের নফসের উপর নিজে জুলুম করে ফেলবে,
জেনে করুক না জেনে করুক, বুঝে করুক না বুঝে করুক, ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, প্রকাশ্যে করুক গোপনে করুক, যখন সে গুনাহ করে ফেলবে, গুনাহ করার পর নিজের নফসের উপর নিজে জুলুম করে ফেলবে, আপনি আপনার উম্মতদেরকে একটা ঘোষণা দিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। হে রাসূল, আপনি বলুন আপনার খাতিরে আপনার উম্মতের জন্য স্পেশাল একটা ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। আপনার উম্মত জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে গুনাহ করবে। গুনাহ করার পর যদি তারা বুঝতে পারে তারা গুনাহ করেছে, আপনি বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। এই রহমতুল্লাহ দুইটা অর্থ, একটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর দয়া থেকে যেন বান্দা কি না হয়, নৈরাশ না হয়। আর রহমতুল্লাহর আরেকটা অর্থ হচ্ছে রহমতুল্লাহ আই রাহমাতুল্লিল আলামিন, অর্থাৎ আল্লাহর রহমত থেকে এবং আল্লাহর নবী থেকে তোমরা দূরে সরিও না, তোমরা নৈরাশ হইও না। যখন আল্লাহর রহমত এবং আল্লাহর নবীর কাছে তোমরা থাকবে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের যত জীবনের গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।